বাংলায় বিধানসভা ভোটে কত দফায় ভোটে নিরাপত্তা কেন্দ্র বাহিনীর বহরে বা কেমন থাকবে? কমিশন সূত্রে খবর যে রূপরেখা ঠিক করতে দিল্লির নির্বাচন সদনে বৈঠক, আর যে বৈঠকে নজর রাজ্যে। আর কয়েক মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর শুনানি পর্বের মধ্যেই মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক। কমিশন সূত্রে খবর, রাজ্যে কত দফায় ভোট হবে সেই মোতাবেক কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। তার আগে এ নিয়ে সোমবার কমিশনের অভ্যন্তরীণ একটি বৈঠক হয়। ক দফায় ভোট হবে, কত বাহিনী লাগবে এবং কোন কোন বিষয়গুলো কমিশন নজরে রেখেছে গত 21-এর ভোটের নির্বাচন সামনে রেখে, সেই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক। সেন্ট্রাল ফোর্স এবং ক দফায় ভোট হবে এই রাজ্যগুলিতে, সেইটা নিয়ে একটা পর্যালোচনা বৈঠক। কি করবো আমি? কি তাহলে নিয়ে যাবো, মারা যাবো? বাংলায় ভোট মানে হিংসা, খুন, মারপিট, ব্যালট বাক্স লুট, ছাপ্পা। ভোট উৎসবে কত কিনা দেখেছে বাংলা। হিংসা রুখতে লম্বা গড়ায় ভোট পর্ব। 21-এর নির্বাচনে 8 দফায় ভোট হয়েছিল। প্রত্যেক দফায় আলাদা আলাদা সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও করা হয়। তবে সেবারও পিছু ছাড়েনি হিংসা। সূত্রের খবর, বিধানসভা বা লোকসভা নির্বাচনে 80% বেশি ভোট গ্রহণ হয়েছে এমন কেন্দ্রে বাহিনী নিয়ে আলোচনা হতে পারে। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে এমন এলাকায় বাহিনী মোতায়েন নিয়েও আলোচনার সম্ভাবনা। অপরাধ প্রবণ এলাকায় বিশেষ নজর। বৈঠকে পুনর্নির্বাচন হওয়া এলাকাগুলিতেও বাহিনী মোতায়েনে জোর দেওয়ার পরিকল্পনা হতে পারে। বুথ ভিত্তিক বাহিনী মোতায়েনের পথেও হাঁটতে পারে কমিশন। নজরে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বুথও। সংবেদনশীল বিধানসভাগুলিতেও নিরাপত্তা আঁটোসাঁটো করার পরিকল্পনা কমিশনের। যারা ক্যাডার আসল, তারা অতটা ক্যাডার না যতটা পুলিশ ক্যাডার। তারাই তো এখন তৃণমূলকে চালাচ্ছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে ইলেকশন কমিশন ডিসিশনস নিচ্ছেন, এইবারে অবাধে ভোট হবে। সূত্রের খবর, এবার দফা কমানো হলেও বাড়ানো হবে বাহিনীর সংখ্যা। হিংসামুক্ত ভোট করতে তৎপর কমিশন। একদিকে এসআইআর এর জোর, অন্যদিকে ভোটারদের নিরাপত্তা নিয়েও কোমর কষছে জাতীয় নির্বাচন কমিশন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।